আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনেকেই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে আয়াতুল কুরসি কিভাবে সহি শুদ্ধ করে পাঠ করতে হয় তেলাওয়াত করে শোনাবো। আপনার টান এবং কোনো মতগুণে ভুল থাকলে আপনি সেটা শুদ্ধ করে আমার থেকে শুনে শুনে শিখিয়ে নেবেন। আর আপনারা অনেকেই হয়তোবা জানেন, অনেকেই হয়তোবা জানেন না পবিত্র আয়াতুল কুরসির কি ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে চলে যায়। সবাই কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। তো চলুন আমরা আয়াতুল কুরসি শুদ্ধ করে শিখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ, এখানে এক আলিফ টান, ওই যে উপরে এক লেখা আছে। লা, 3 আলিফ টান, 3 লেখা আছে। 3 আলিফ টান কীভাবে বুঝবেন? ওই যে উপরে একটা চিকন বাঁকা চিহ্ন, এটার জন্য। ইলাহা, খারা জবর এক আলিফ কীভাবে বুঝবেন? খারা জবর খারাজের এক আলিফ টান, এগুলাকে মধ্যে তবাই বলা হয়। ইল্লা, জবর উপর আলিফ এক আলিফ টান। হু, পেশের পর ওয়াও সাকিন এক আলিফ টান। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। জিম মানে এখানে ওয়াকফ করা জায়েজ। তো ওয়াকফ করলে কিন্তু পেশ এটা ডিলিট হয়ে যাবে, উপরে একটা সাকিন হবে। ওই যে সাদা চিহ্নে সাকিনটা দেওয়া, এই কোরআন কারীমের একটা বৈশিষ্ট্য, যেখানে আপনার ওয়াকফ হবে সেখানে একটা সাকিন যে থাকে, সাকিনটা উপরে দিয়ে দেয়, যাতে আপনি সহজেই বুঝতে পারেন যে ওয়াকফ করলে সাকিনটা চলে আসবে। আর ইয়ার পরে ওয়াওটা হলো মদের হরফ। মদের হরফের বামে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়, কাইয়্যুম এভাবে। আচ্ছা, যেহেতু এতটুকু অনেক বড় না, এই জন্য এখানে আর ওয়াকফ করবেন না, এক টানে পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু। লা এক আলিফ টান মধ্যে তবাই। তা'খুযুহু, এটাও এক আলিফ টান, ওই যে এক লেখা আছে। সিনাতু, তানবিনের পর ওয়াও ইদগামে বা গুন্না করতে হয়, এই জন্য লাইট চিহ্ন দেওয়া। সিনাতু ওয়ালা নাওম। জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু কথা হলো লিনের হরফের বামে ওয়াকফ হইলে 2 আলিফ টান, ওই যে উপরে 2 লেখা আছে। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি। লাহু এক আলিফ টান, উল্টা পেশ, জবর পর আলিফ এক আলিফ টান। ফিস সামাওয়াতি, মিমের উপরে খাড়া জবর, ওয়ার উপরে খাড়া জবর, এক আলিফ টান। এই যে এক আলিফ টান বলতেছি, এগুলো সব মধ্যে তবাই। আর সবচেয়ে বেশি আপনার কোরআন কারিমে এক আলিফ টানটাই আছে, মানে এক আলিফ টানটাই সবচেয়ে বেশি কি হয়, ব্যবহার হয়। আর এটা কিভাবে শিখবেন? আমাদের একটি বই আছে, সহজ নিয়মে কোরআন শিক্ষা। এই বইয়ে লেখা আছে মধ্যে তবাই, 6 জায়গায় এক আলিফ টানিয়ে পড়তে হয়, এটা মধ্যে তবাই। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পর আলিফ। ওই যে একটু আগে বললাম খারা জবর খারাজের উল্টা পেশ এক আলিফ টান, যে এই সূত্রে লেখা আছে খারা জবর খারাজের উল্টা পেশ এক আলিফ টান, মধ্যে তবাই। তাহলে মোট 6 জায়গায় এক আলিফ টানিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন? তাহলে পেশের পর ওয়াও সাকিন, জেরের পর ইয়া সাকিন, জবরের পর আলিফ, খারা জবর খারাজের উল্টা পেশ এক আলিফ টান। এই যে আল্লাহু, আহলিহি খারাজের এ উল্টা পেশ এ খারা জবর, এগুলোতে এক আলিফ টান। তো এই বইটা পাওয়ার জন্য আমি আপনাদেরকে নাম্বারটা ভিডিও শেষ দিয়ে দিব, আপনারা নিয়ে যাবেন। তাহলে দেখেন, নাউম, লাহু, মা এক আলিফ টান, খারা জবর 2টা, এক এক লেখা আছে। ওমা ফিল আরদ, আরদ র সাকিন ডানে, জবর মোটা করে পড়তে হয়। মা, জবর পর আলিফ এক আলিফ টান। তাহলে কি হলো? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী
যার উপরে ইয়াসিন একালিপ্টান। ইয়াশফাউ ইনদাহু, ওই যে 3 আলিফের চিহ্ন 3 লেখা আছে। ইল্লা বিইযনিহি, নিহ ওয়াকফ করছি তো যেখানে সেখানে ওয়াকফ করা উত্তম, ওই জজমটা চলে আসবে। ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম, মা একালিপ্টান, আইদি যার উপরে ইয়াসিন একালিপ্টান 1 লেখা আছে। ওয়া মা খালফাহুম, খ মোটা হরফ, সবসময় মোটা করে পড়তে হয়, খালফাহুম হবে না, খালফাহুম খ মোটা, এই জন্য উপরে শাপলা চিহ্ন। ওমা খালফাহুম ওয়ালা ইউহিতুনা, তু পেশের পর ওয়াসাকিন একালিপ্টান, হি ইউহি যার পরে ইয়াসাকিন জবর পালিপ 1 1 1, সবগুলোতে একালিপ্টান লেখা আছে। বিশাইইম মিন, শাইইম তানবিনের পরে মিম সাকিন ইদগাম বা গুন্না, গুন্না করে পড়তে লাইট চিহ্ন দেওয়া। বিশাইইম মিন ইলমিহি, হি হায়ের মধ্যে 3 আলিফ। ইল্লা বিমা শা, শিনের উপরে 4 আলিফ টান। এটা একটা তাজবিদের সূত্র আছে, যদি মদের হরফের পরে ছোট হামজা হয় 4 আলিফ টান, মদের হরফ আলিফ এরপর ছোট হামজা 4 আলিফ টান, 4 আলিফের চিহ্ন দেওয়া আছে, 4 লেখাও আছে। ইল্লা বিমা শা অসিআ, তাড়াতাড়ি হবে। কুরসিয়ুহু, আর এই যে পাতা চিহ্নগুলো দেওয়া কেন জানেন? সিন যেখানে সেখানে সি সি এই আওয়াজটার জন্য। অসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি, খারা জবর একালিফ একালিফ টান। ওয়াল আরদ, আরদ রস থাকিন ডানে জবর র মোটা করে পড়তে হয়। ওয়ালা ইয়াউদুহু, উ পেশের পর রস থাকিন একালিফ টান, হু উল্টা পেশ একালিফ টান। হিফজুহুমা, মা জবর পর আলিফ একালিফ টান। আহুয়াল আলিয়ুল আযীম, মনে রাখবেন যার উপরে আছে মধ্যে তবাই ঠিক আছে, এরপরে যদি ওয়াকফ হয় 3 আলিফ টান, অথবা এইভাবে পড়তে পারেন ওয়াও আলিফ ইয়া মদের হরফ, মদের হরফের বামে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টান, এই জন্য উপরে 3 লেখাও আছে। বুঝতে পারছেন? তাইলে আমি এতক্ষণ আপনাদেরকে কোন জায়গায় কতটুকু টান গুণা সব বললাম, এখন এক টানে আপনাদেরকে পড়ে শোনাবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। এই কোরআন কারীমটা হলো বয়স্ক ব্যক্তিদের জন্য, যারা একটু বড় ফন্ট মানে বড় বড় অক্ষরে পড়তে চান তাদের জন্য, এবং উপরে 3 আলিফ টান 1 আলিফ টান, আবার যেগুলো মোটা চিহ্ন মোটা হরফ ওইগুলোতে শাপলা চিহ্ন দেওয়া আছে। সুতরাং এই কোরআন শরীফ অথবা আমাদের যেই সহজ নিয়মে কোরআন শিক্ষা তাজবিদের বইটা যদি নিতে চান তাহলে আপনারা আমার এই 5560 নম্বরটি স্ক্রিনশট দিয়ে রাখেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে হোম ডেলিভারি করে আমি আপনাদেরকে বইটা পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।